Hide your app on iPhone. এই ভিডিওতে আলোচনা করব আইফোনের অ্যাপস, স্পেশালি সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো হাইড করার বেসিক অ্যান্ড অ্যাডভান্সড টেকনিক্স উইদাউট ডাউনলোডিং এনি থার্ড পার্টি অ্যাপ। সো লেটস বিগিন। প্রথমেই আসা যাক বেসিক টেকনিক নিয়ে। এখানে অলমোস্ট কিছুই করা লাগবে না, জাস্ট অ্যাপটি হোল্ড করে রিমুভ অ্যাপে ক্লিক করলেই হয়ে যাবে। অ্যাপটি হোম স্ক্রিন থেকে রিমুভ হয়ে পরবর্তীতে হোম স্ক্রিনের লাস্টে অ্যাপ লাইব্রেরিতে পাওয়া যাবে। বেসিক টেকনিকটা আমার কাছে খুব একটা এফিশিয়েন্ট মনে হয় না, কারণ এখানে আলটিমেটলি অ্যাপটা হাইড হচ্ছে না, তাই অ্যাডভান্সড টেকনিক। এর জন্য সেটিংসের স্ক্রিন টাইমে গিয়ে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশনে ক্লিক করা লাগবে অ্যান্ড রেস্ট্রিকশন সেটিংস অ্যালাউ করা লাগবে। এখন আপনি যদি আইফোনের ইনবিল্ট অ্যাপস লাইক সাফারি, এয়ারড্রপ, মেইল হাইড করতে চান, তবে অ্যালাউড অ্যাপসে ক্লিক করে তা করতে পারবেন। তবে আপনি যদি সোশ্যাল মিডিয়া অ্যাপস প্লাস ডাউনলোড করা অন্যান্য আদার অ্যাপস হাইড করতে চান, তবে কন্টেন্ট রেস্ট্রিকশনে ক্লিক করা লাগবে। দেন অ্যাপসে গিয়ে ডোন্ট অ্যালাউ দিলে সোশ্যাল মিডিয়া সহ এই যাবত ডাউনলোড করা সকল অ্যাপস হাইড হয়ে যাবে। তবে আপনি যদি অনলি সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো হাইড করতে চান, তবে 4+ or 9+ সিলেক্ট করা লাগবে, কারণ সোশ্যাল মিডিয়া অ্যাপস লাইক ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মিনিমাম অ্যালাউড এজ হলো 13 বছর। 9+ সিলেক্ট করাতে আমার সোশ্যাল মিডিয়ার সকল অ্যাপস হাইড হয়ে গেছে। আবার আনহাইড করার জন্য সেমভাবে অ্যাপসে গিয়ে অ্যালাউ অলে সিলেক্ট করবেন। এভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি ইজিলি আইফোনে অ্যাপস হাইড করতে পারবেন। সো এই হলো আইফোনের অ্যাপস হাইড নিয়ে বিস্তারিত আলোচনা। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।